কি ব্যাপার শিয়াল ভাই, মুখটারে বাংলা পাশের মতো কইরা বসে রইছো কেন? কি হয়েছে ভাই? তোমার কি শরীর খারাপ? আমি তো রোবট, আমার শরীর খারাপ হইব কোন দুঃখে? আমার না আছে রোগ সুখ, না আছে শরীরের কোনো ক্লান্তি। আমার মতো সুখী এই দুনিয়াত কেউ আছে নাকি? কি রে ভাই, তোমার কি হয়েছে? তুমি এভাবে কথা বললা কেন? আমার সাথে শেয়ার করো, দেখবা মনটা একটু হালকা লাগবো। কি আমার সাথে শেয়ার করবা না? শোনো ভাই, ঘরের কথা নাকি পরের কাছে বলতে নাই, তাই নীরবে নিবৃতে মুখ বন্ধ কইরা থাকি। সবার অত্যাচার সহ্য কইরা চলি, মুখ খুলে কারোর কাছে কিছু বলতে চাই না। আরে ভাই, অনেক সময় ঘর যখন পর হইয়া যায় তখন কিছু কথা পরের সাথে শেয়ার করা লাগে। কি হইছে আমারে কও, দেখি তোমার জন্য কিছু করতে পারি নাকি। আমার মারে আমি অনেকবার বলছি, আমি যে চাকরি করি তাতে আমরা খুব ভালো আছি। যে বেতন পাই ওই বেতনে আমাদের সংসার চললা আরও কিছু টাকা সেভ করতে পারি। কিন্তু আমার মা আমার কোনো কথাটা পাত্তে দিল না। লুবে পইরা চাকরিজীবী বউ আমারে বিয়ে করাইছে। তার মানে তুমি বউর অত্যাচারে জর্জরিত? দুইজনে চাকরি করলে তো ভালো, একজনের টাকা সেভ করবা, আরেকজনের টাকা খরচ করবা, সে ভালো। এখানে অশান্তির কি আছে? আরে ভাই, বউ তো আমার এক কানা করিও দেখায় না, আর সেভ করব দূরের কথা, ওর টাকার উপর আমার কোনো লোভ নাই। কিন্তু আমি এত পরিশ্রম করে আসার পর আমারে দিয়া সংসারে সব কাজ করা, এটা হইছে আমার আসল দুঃখ। তোমার বউর যদি এত ভাব হয়, কাজের জন্য কাউরে রাখতে পারে না? তুমি কি অফিসে আরাম করে আসো যে বাসায় আসিয়া সব কাজ করবা? ওই ভাবি কি আমি ওর সাথে ছোট চাকরি করি বলে আমার কোনো ক্লান্তি নাই? ওর কাপড় চোপড় পর্যন্ত আমার দিয়ে দিতে হয়, তখন মন চায় বাড়ি ছেড়ে কোনো দিকে চলিয়া যাই। এখন বাড়ি চলো, পরে তোমার পরামর্শ দিতে আসি কি করা যায়। কি ব্যাপার, তুমি কাপড় চোপড় নাকি গোছ গাছ করছো? তুমি তাইলে কই যাইতাছ? কি কথা বলো না কেন? এই আমার কথা কি তোমার কানে যায় না? আমি এক সপ্তাহের জন্য এক জায়গায় যাইতে আসি, আবার এমনও হইতে পারে এক মাসও না আসতে পারি। তুমি কিন্তু নিজের খেয়াল রাখো, না খাইয়া থাকো না। আমি তো কোনো রান্না বান্না জানি না, আবার মায়ের শরীরটাও তেমন ভালো না, আমরা তাহলে খাবো কি? আমি তো জানি তুমি রান্না পারো না, রান্নার জন্য তো কোনো দিন চেষ্টাও করলা না। কি যে করি, একটা কাজ করো, রান্নার জন্য কাউরে নিয়ে আসো। আমি তো তোমার হাতের রান্না ছাড়া আর কারোর হাতের রান্না খাইতে পারি না, আমি তাহলে কি করব? আমি তাইলে একটা কাজ করি, চাকরি বাকরি চাইরা সারাক্ষণ তোমারে ভালো ভালো রান্না করে খাওয়াই। কি আমি কি ঠিক বলছি? না, এখনো তোমার চাকরি ছাড়ার সময় হয় নাই, যখন সময় হইব তখন আমি নিজে বলবো। ঠিক আছে, আপাতত রান্নার জন্য কাউরে নিয়ে আইসো, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। নিজের খেয়াল রাখো কিন্তু। বৌদি, তুমি নাকি রান্না করতে গিয়া হাত পুড়ে ফেলাইছ? তুমি যেহেতু রান্না করতে পারো না, আমারে বললে তো আমি রান্না করে দিয়া যাইতাম, তোমার আর হাতটা পোড়া লাগতো না। তোমার ভাই তো সারাক্ষণ ঘরে বাইরে কাজ করে, তাই আমি শিখতে চাইছিলাম যাতে তোমার ভাইকে আমি সাহায্য করতে পারি। আচ্ছা, আমার যা হাত পুড়ছে তোমার এই খবর দিল কে? ভাই তো আমারে ফোন দিয়া বলল তোমার হাত পুড়ে গেছে, আমি যেন
তোমার সেবা যত্ন করি আর সংসারের সব কাজ যেন করে দেই। এর মাঝে ভাই আইসাও পড়তে আছে। আমি তো তোমার বাইরে জানাই নেই যে আমার হাত পুড়ে গেছে। তোমার ভাই তাইলে জানলো কিভাবে? ওই যে বলতে না বলতে আইসাও পড়ছে। কি ব্যাপার? সামান্য একটা হাত পুরনে তুমি বাড়ি আইসা পড়ছ? এটা কোনো কথা হইল? আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। চাকরি গেলে চাকরি পাবো, কিন্তু বউ মইরা গেলে বউ পাবো না। এ কথা তোমারে মানতে হইব। তাই বছরে বললা চলে আসছি। আমি তো কোনো দিন তোমাদের সাথে অত ভালো ব্যবহার করি নাই। তারপরও সামান্য একটা হাত পুরনে আমার জন্য তোমরা যা করছো তা কোনো দিনও বলার মতো না। তোমাদেরকে কেয়ার না করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সুখে দুঃখে একসাথে মিলেমিশে বাঁচতে চাই। তুমি এই বাড়ির বউ, আপনজন সবাইকে ছেড়ে এই বাড়িতে আসছ। তোমার যদি আমরা কেয়ার না করি, কে কেয়ার করব? তুমি যে আমাদেরকে বুঝতে পারছো, এতে আমরা অনেক খুশি। অল দ্য বেস্ট। তারপর বউ শ্বশুর বাড়ির আদর যত্ন দেখে নিজের মন মানসিকতা বদলিয়ে ফেলে। তারপর সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। কি রে বাগিনা, তোর সাথে এই বাচ্চাকে? বাচ্চারা তো আমি চিনলাম না। মামা আর বইলো না, সকালে যাওয়ার সময় দেখে গেছি গাছতলা বসে বসে কানতে আছে। আসার সময় দেখতাছি কানতে আছে, তাই সাথে করে নিয়ে আসলাম। জানা নাই শোনা নাই, রাস্তা পাইয়া নিয়ে আসলি, পরে আবার বিপদে পড়বি না তো? ওরে তো জিজ্ঞেস করলাম তোর বাপ মা কই, ওই তো কিছু বলতে পারতেছে না। তাইলে এখন কি করব? কি আর করার, ওরে তো আর রাস্তা ফালাইয়া রাখতে পারবি না। তোর বউ যদি মাইনা নেয় তাইলে বাড়িতে রাখিয়া দিস। আমি তো সেই কথাই ভাবছি, বাড়িতে গেলে বউ আবার কি যে মনে করে তা তো বুঝতেছি না। এত কিছু বোঝার দরকার নাই। তোর বউ যদি ওরে না রাখতে চায় তাইলে আমার বাড়িতে দিয়াইস, আমি ওরে দেখাশোনা করব। আচ্ছা, আমি আগে ওরে বাড়িতে নিয়ে যাই, তারপর আমার বউ যদি ওরে মান্য না নেয় তাহলে আমি তোমার বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে বাগনে, বাড়ি নিয়া ওর আগে খাবার দে, পরে কি হয় আমারে জানাইস। কি গো গিন্নি, মিনিরে দেখতাছি না যে, বল্টুরে কি কিছু খাওয়াইছ? তোমার কি মন খারাপ? না, আমার মন খারাপ না। মিনিরে খাওয়াইয়া দিছি তো, বল্টু ওর সাথে খেলাধুলা করতেছে। মিনিকে আসলে তোমারে জ্বালা, ওই কেমন প্রকৃতির তা তো কিছু জানি না, ওই রকম সময় দিতেও পারি না, তাই তোমারে জিজ্ঞেস করলাম। মিনি ছোট হলেও খুব বুদ্ধিমতী, এত মিষ্টি করে ডাকে। ওর ডাক শুনলে পরানটা জুড়াইয়া যায়, আর সুযোগ পাইলে আমারে এটা সেটা কইরা দেয়। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনা আমি অনেক খুশি হয়েছি। খেয়াল রাখো ওরা যেন ওর সাথে মারামারি না করে। আরে না, সবারে মিষ্টি করে ডাকে তো, তাই সবাই ওরে অনেক আদর করে। ওরা কোনো কিছু খাইলে আগে ওরে খাওয়ায়। তারপরেও তুমি ওর দিকে একটু আলাদা খেয়াল রাখো। ওর বাপ মা কাছে নাই তো, বাপ মার জন্য ওর মনটা দেখে কত ছটফট ছটফট করে, হয়তো আমাদেরকে বুঝাইয়া বলতে পারে না। ঠিক আছে, তুমি টেনশন নিও না। আমি আমার সাধ্য মতো মায়ের আদর দিয়া আগলাইয়া রাখবো, যাতে ওর বাপ মার কথা ওর মনে না পড়ে। শিয়াল ভাই, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আমার একটু বলো তো। আমি যে একটা মেয়ে পালতাম, ওর বাপে ওর খোঁজ পাইয়া ওরে নিতে আইছে।
সেই জন্য আমার মন খারাপ। এত বছর পর ওর বাপ ফিরে আসলো, তাইলে ওর বাপ বাচ্চা আছে? বাপ মা বাচ্চা আছে ঠিকই, কিন্তু ওরা আমি যেদিন পাইছি সেদিন নাকি ওর বাপ ওর মারে ডিভোর্স দিয়া দিছে। এখন নাকি ঘরে সৎ মা আছে। যে বাপের স্বভাব চরিত্র ভালো না, আবার ঘরে সৎ মা, সেখানে তো মেয়েরে পাঠানো উচিত না। আমিও তো সেই কথাই ভাবছি, মেয়েটা লেখাপড়ায় খুব ভালো, আমার কাছে থাকলে যতক্ষণ পড়তে চা ততটুকু পড়াইতাম। কিন্তু সৎ মা তো ওরে সেভাবে কেয়ার করব না। তার উপরে আমার বউ তো কান্নাকাটি করে অবস্থা খারাপ। তুমি মেয়ের সাথে কথা বলো, মেয়ে যার কাছে থাকতে চায় তার কাছে থাকবে। মেয়ে আমাদের কাছে থাকতে চায়, ওর বাপেরে দেখলে লুকাইয়া থাকে। যে বাপ তারে মাহারা করছে ওই বাপের মুখ ওই দেখতেও চায় না। এখন তাইলে আমরা কি করব? মেয়ে যদি না যাইতে চায় তাইলে ওরে ফেরত দিবা না? ওর বাপ যদি আরেকবার আসে তাইলে আমারে খবর দিবা। ওর বাপের আমি দৌড়ের উপরে রাখবো, ওরে বুঝাইয়া দিব জন্মদাতা হইলে বাবা হওয়া যায় না, বাবা হইতে যোগ্যতা লাগে, যেটা ওর মাঝে নাই। মেয়ে নিয়ে ভালো থেকো, সমস্যা হইলে আমারে জানাইও।